হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা আসরের আজান দিলেন, নামাজ পড়লেন। মাগরিবের সময় যখন হয়ে গেল, মাগরিবের আজানটা আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিবুকে বললেন আজানটা দাও। হুজুর আজান দিয়ে দিলেন, আবার জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুরের পেছনে বললেন বাবা ও আমার মুরিদানেরা পেছনে বসে যাও, আল্লাহ আর জিকিরে থাকবো। এ তরুণ যুবকের একটু রাত হলো, সন্ধ্যা হয়ে গেল। কিছু রাখাল এলো উটের পাল নিয়ে। তারা এসে বললো বাবা তোমরা কারা? বলে আমরা হলাম মুসাফির, আমি মঈনুদ্দিন, এগুলো আমার শিষ্য ভক্ত, আমরা দূর থেকে এসেছি, কয়েকদিন এখানে থাকবো। বলে এখান থেকে তোমাদের উঠতে হবে। তার কারণ হলো এই যে উটগুলো দেখছো, এগুলো হলো বাদশা রাজার উট। রাজার উট এখানে বাঁধার জায়গা, রাখার জায়গা। উট বাঁধার এটা আস্তাবল, এখানে উট বাঁধা হয়। এখান থেকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে উঠে অন্যদিকে চলে যাও। তারা বলল বাবা অনেক তো ফাঁকা জায়গা আছে, সেদিকে যাও না, আমরা বুড়ো মানুষ, এখানে তাঁবু খাটিয়েছি, কয়েকটা দিন থাকবো, আমরা চলে গেলে আবার এখানে এসব। বলে না না হবে না, এসব কথা বলবে না, এটা রাজার উট। যদি এখানে অসুবিধা কিছু করো, যদি তোমরা উটের বিরুদ্ধে কথা বলো, বেয়াদবি করো, রাজামশাই তোমাদের শাস্তি দেবেন। তোমরা কি শাস্তি পেতে চাও নাকি উঠে যাবে বলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিনকে বললেন বাবা কুতুবউদ্দিন সকলকে নিয়ে উঠে পড়ো বাবা। দেখছো না তারা বলছে যদি এখান থেকে না উঠি তাহলে রাজা মশাই শাস্তি দেবেন। ও বাবা শুনে রেখে দাও কুতুবউদ্দিন, চলো চলো তাঁবু খোলো, খিমা খুলে অন্য জায়গায় খিমা গাড়ো। তবে মনে রাখবে বাবা কুতুবউদ্দিন, উট এখানে বসবে, উট আর উঠবে না। উট বসবে বটে, উঠবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা তো অনেক সময় লেগে যাবে, এমনি রাত হয়ে গেছে, ছোট করে বলে দিই, শুধু একদম সাবস্ট্যান্ড সার সংক্ষেপটা ছোট্ট করে বলে দিই। বন্ধুরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় তারা উঠে চলে গেলেন, হুজুর উঠে চলে গেলেন, সঙ্গীরা উঠে চলে গেলেন, উটকে বেঁধে টেঁধে দিয়ে রাখালের পাল চলে গেল। সকালবেলা আবার এসে রাখালেরা উটকে তুলে নিয়ে রাজার উটগুলোকে চড়াতে যাবে। সত্যি দেখছে উট আর উঠছে না। তাদের মধ্যে থেকে একজন বললে শুনেছিলাম রে ফকির সাহেব বলেছিল যে উট বসবে আর উঠবে না, তাই তো হচ্ছে। আরে ও তো তাহলে সাধারণ ফকির নয়, বিরাট বড় জাদুকর রে। কেউ বলে বাবা, কেউ বলে জাদুকর, কেউ বলে অমুক, কেউ বলে তমুক। ওই জাদুকর যদি ঠিক না করে তাহলে উঠবে না। চলো চলো রাজার কাছে খবরটা দিয়ে দিন। রাজা মশাইয়ের কাছে খবর দেয়া হলো। রাজা পৃথ্বীরাজ চৌহান খাজা গরিব নওয়াজকে ডাক দিলেন, যাও যাও ফকির সাহেবকে আমার কাছে ডেকে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় খাজা গরিব নওয়াজ কয়েকদিন মুরিদিন মুহিব্বিনদের নিয়ে রাজ দরবারে গেলেন। যাওয়ার পর রাজা মশাই বললেন, ও বাবা ফাকির সাহেব, কোথা থেকে এসেছেন বাবা? কতদিন থাকবেন বাবা? কতদিন এখানে থাকবেন? কি কাজ করেন? এই সব কিছু তথ্য নেওয়ার পরে, সব কিছু জানার পরে রাজা মশাইকে হুজুর বললেন, রাজা মশাই আমরা হলাম আল্লাহর দাস, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করি। আপনারা যে সমস্ত এই সমস্ত নিজেরা তৈরি করে তার ইবাদত করেন, আমরা পৃথিবীর সবকিছুর স্রষ্টা, সবকিছুর খালেক যিনি, সে আল্লাহর ইবাদত করি। রাজা মশাই বললেন, বাবা যা করেন করেন, আপনারা হলেন বিধর্মী মানুষ, আমি আপনাদের সঙ্গে কোনো অশান্তিতে যেতে চাই না। আপনারা আমার উটগুলোকে বসিয়ে দিয়েছেন, আপনি একজন বড় মাপের একজন সাধক হতে পারেন বা একজন জাদুকর হতে পারেন, কিছু একটা হতে পারেন। এখন আমাদের উটগুলোকে তুলে দেন, এটা হলো এক নাম্বার। আর যে কদিন থাকবেন শান্তির সঙ্গে থাকুন, কোন রকম অন্য কিছু করতে যাবেন না। মনে রাখবেন এখানে আমার রাজত্ব চলে, আমার
কথায় এখানে সমস্ত মানুষ উঠে বসে, এমন কিছু করবেন না যার কারণে আপনার সঙ্গে আমার যুদ্ধ হয়, আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হই, এমন কিছু কাজ করবেন না। আর 3 নাম্বার হলো, আপনারা যে আনা সাগর থেকে পানি নিচ্ছেন, ওখানে আপনারা বিধর্মী মানুষ, আপনারা ওই পানিতে লাওয়া খাওয়া স্নান গোসল করবেন না। মনে রাখবেন ওই পানিটা হলো আমাদের অপবিত্র, ওখানে আমাদের সম্প্রদায়ের মানুষেরা গোসল করলে তাদের পাপটা ধুয়ে চলে যায়। যদি একান্ত আপনাদের পানি নিতে হয়, আপনারা হাত না ডুবিয়ে পাল্টি করে আমার পাত্র করে পাত্র ডুবিয়ে আপনারা পানিটা তুলে নেবেন। এতে সারাদিন কাজকর্ম করবেন, কিন্তু মনে রাখবেন শরীর আপনারা ডুবাবেন না। আনা সাগর মানে কোনো সাগর নয়, নদী নয়। আনা সাগর মানে কোনো সমুদ্র নয়, এটা একটা দিঘির মতো, এটা একটা বড় পুকুরের মতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাজা গরিব নওয়াজ সব শুনলেন, সব বুঝলেন, বুঝে বললেন বাদশা ঠিক আছে, তাই যদি হয়, তাই যদি হয়, আপনাদের সমুদ্র যদি আপনাদের পানি যদি অপবিত্র হয়ে যায়, তাহলে মনে রাখবেন তাই হবে, তাই হবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন যাও। বাদশা কিকে বললে, শুনেছো তো বাবা, যাও যাও, উটগুলোকে তুলে দাও, গিয়ে বলবে এই উট উঠে পড়ো, এ কথা তুমি বলে দাও। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, দেখেছো তো বাদশা বলেছে পানি যেন অপবিত্র না হয়। আমরা নাকি পানিতে নামলে পানি অপবিত্র হবে, আমরা নাকি ওযু করলে ওযু পানিটাও অপবিত্র হয়ে যাবে। যাও যাও, তাহলে পানি তো আমাদের প্রয়োজন, যে কদিন থাকবো পানি লাগবে। তাহলে মনে রাখবে আমাদের বড় পাত্রটা যেটা আছে সেটা ডুবিয়ে তুমি পানিটা তুলে নাও। যাও যাও, গিয়ে বলবে মঈনুদ্দিন পানি তোলার জন্য পাঠিয়েছেন, হে পানি পাত্রের মধ্যে চলে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ পাওয়ার পর, হে তরুণ যুবকেরা, ভাই আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী উটের কাছে গিয়ে বললেন, হে উট, আল্লাহর হুকুমে উঠে পড়ো। বলার সঙ্গে সঙ্গে উটেরা সবাই তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান। জনতা বলে কি তোমার নাম, জনতা বলে কি তোমার নাম, রাসূলের উম্মত খোদার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকী একটা পাত্র নিয়ে গিয়ে যখন আনা সাগরের সামনে গিয়ে যখন পানিটা যখন তুলছেন, হে খাজা গরিব নওয়াজ পাঠিয়েছেন, হে পানি আমার পাত্রে উঠে আসো। পানিটা যখন ডুবিয়েছেন, ডুবিয়ে তোলার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণিঝড়ের মতো পানির উপর হলো, সমস্ত টোটাল পানিটা ওই পাত্রের মধ্যে এলো। ভাই আমার ওই পুকুরটা, হ্রদটা, দিঘিটা সে সময় শুকিয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে 32,000 মানুষ ঈমান কবুল করেছিল।
32,000 মানুষ ঈমান কবুল করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই টেম্পলের ওই বাবা উপাসনা গৃহের যারা পণ্ডিত ছিল, যারা খাদেম ছিল, তারা রাজা মশাইয়ের কাছে গিয়ে বলল, রাজা মশাই এ তো সর্বনাশ হয়ে যাচ্ছে। ওই যে ফাকির সাহেব এসেছে, পীর সাহেব, ওই যে বাবা এসেছে, জানি না কি জাদুঘর নাকি, যা করছে তাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ তার কাছে গিয়ে তার শিষ্য ভক্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হলে আপনাকে মানার মতো এই আজমিরের জমিনে আর কোন মানুষ থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই শুনে অবাক হয়ে গেলেন। বলেন, একদিন উট বসিয়ে দেয়, উট আর ওঠে না। একদিন পানি তুলে নেয়, পানি সব শুকিয়ে যায়। যাও যাও, তার সঙ্গে ঝগড়া করো না, অশান্তি করলে পারবে না। এত বড় একজন সাধক, এত বড় একজন জাদুকর, তার সঙ্গে লড়াইটা অন্যভাবে করতে হবে। তার সঙ্গে লড়াই অস্ত্র দিয়ে করলে আমরা জয়লাভ হব না। যাও যাও, তাকে হাতে পায়ে ধরে হলো আমার দরবারে এনে হাজির করে দাও। হে তরুণ যুবকেরা, আমি আমার ছোট্ট কবিতায় ঘটনাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। ভাঙাচোরা কবি, মাঝে মাঝে একটু কলম চালাই সময় পেলে, বুঝতে পারছেন। এমনি তো ব্যস্ত মানুষ, দিনে চাকরিজীবী লোক, রাতে জলসা, জলসা করলে লোক শুনলে দেখুন না 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। হবে না কিনা শেষ করে দেবো? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আবার একবার বলবো, কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। ওরে বাবারে, সবাই হাত তুলে যাচ্ছে। তাহলে এইটাই গন্ডগোল, মানে আপনারাই হাত তুলে দেন বলে আমার 3 ঘন্টা হয়ে যায়, আমার বাড়ির লোক রাগারাগি করে, বুঝতে পারছেন। আরো অন্যান্য যারা আমাকে ভালোবাসে তারা বলে, হুজুর এটা কি করছেন, তো শরীর নাকি অন্য কিছু। এই যে আপনাদেরকে বললাম কারা কারা চান হাত তুলে দেখান, মানে হবে বলছে, হ্যাঁ হোক, আরো বলেন। আচ্ছা, আমার মা হলে কি বলতো, বাবা আর বলিস না, অনেক বলেছিস, বলতো তো না। আপনারা আমাকে বলছেন যে আরো বলো, মানে হুজুর বড়ুক আর মাত্র দেখার দরকার নাই। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার ছোট্ট কবিতা এটা লিখেছি। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। হে তরুণ যুবকেরা, রাজা মশাই ডাকলেন, ডেকে যখন বলেছিলেন পানিটা একবার তুলে নাও, পানিতে আর গা লাগাবে না, শরীর লাগাবে না, হাত ডুবাবে না। রাজার কথাতে দুঃখ পেয়ে খাজা বাবা মুরিদে সে সময় বলেন, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, 1 লোটা পানি আনো গো তুলে। যাও বাবা কুতুব দরিয়ার ধারে, 1 লোটা পানি আনো গো তুলে। 1 লোটা পানিতে দরিয়াটা, 1 লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আবার রাজা মশাই ডাক দিলেন। এবার রাজা মশাইয়ের সুর নরম হয়ে গিয়েছে। রাজা মশাই দেখতে সর্বনাশ, পানি যদি একটা লোটার মধ্যে একটা বা আমার একটা পাত্রের মধ্যে সব চলে আসে, তাহলে তো সাধারণ মানুষ নয়, এর বিরাট ক্ষমতা। হে তরুণ যুবকেরা, রাজ দরবারে সম্মান করে বলা হলো, বাবা পীর সাহেব, বাবা বাবা গুরুদেব, বাবা পীর সাহেব, বাবা আপনি যেই হন না কেন,
এত বড় সর্বনাশ আমাদের করবেন না। আপনার কাছে করজোরে আবেদন, আমাদের পানি আমাদের ফিরিয়ে দিন। আমাদের লক্ষ লক্ষ মানুষ এখানে পানিতে স্নান করে, তারা পুণ্য লাভ করেন, তারা নিজেদের পাপগুলো এখানে মোচন করেন। আর এই পানি যদি না থাকে তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটাবেন না, এমন ঘটনা ঘটাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাজার আকুতি মিনতিতে হযরতে খাজা গরিব নওয়াজ তিনি সম্মান প্রদর্শনের জন্য রাজার অসম্মান হবেন না, না, এটা আমার ইসলাম বলে না। হে তরুণ যুবকেরা, রাজার সম্মান ঠিক রাখার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে নির্দেশ দিলেন, যাও বাবা কুতুব, যে পানিটা তুলেছিলেন সেই পানিটা আবার নিয়ে গিয়ে আনা সাগরে গিয়ে ঢেলে দাও। হে তরুণ যুবকেরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে গিয়ে আবার আনা সাগরে যখন ঢেলে দিলেন, ঢালার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আবার আনা সাগরটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ সেখানে থাকতে লাগলেন। প্রতিদিন হাজার হাজার মানুষ হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে হুজুরের শিষ্য হয়ে যায়। এ খবর নিয়ে চিন্তিত হয়ে পড়লেন রাজা মশাই। তাই ঠিক করলেন, এই ব্যক্তির সঙ্গে লড়াই করে যুদ্ধ করে পারবো না। এই ব্যক্তির যে লেভেলের মানুষ, সেই লেভেলের লোক আমার প্রয়োজন। এই ব্যক্তির সঙ্গে লড়াই করতে গেলে বিখ্যাত জাদুকর দরকার। এই জামানার সবচেয়ে বড় জাদুকর রামপালকে আমার কাছে হাজির করে দাও। বিখ্যাত জাদুকর এসে হাজির হলো। রাজা মশাই তাকে বুঝিয়ে সব বললেন। বলেন, ঠিক আছে রাজা মশাই, চিন্তা করবেন না, আমি এক্ষুনি সাইজ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, জাদুকর তার সঙ্গী সাথী জাদুকরদের নিয়ে চলে গেলেন হুজুরের তাঁবুর কাছে, আনা সাগরের পারে যেখানে খিমা গেড়েছিলেন, তাঁবু গেড়েছিলেন। সেখানে গিয়ে বাইরে থেকে আওয়াজ দিলেন, কে আছো বাবা? কত বড় জাদুঘর! আমি এই জামানার, এই এলাকার, এই জামানার সবচেয়ে বড় জাদুঘর। এসো দেখি তোমার জাদুর কত ক্ষমতা, আমার সঙ্গে মোকাবেলা করো। এমন সময়, সেই সময় আওয়াজ দিয়ে বাইরে থেকে বলা হলো, জাদুকর বাইরে থেকে বলে দিল, কে তুমি? কে তুমি? এত বড় বড় ক্ষমতা দেখাও, বাইরে থেকে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে। বাইরে যখন বেরোতে লাগলেন, তাঁবু থেকে যখন বাইরে বেরোচ্ছেন, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে জাদুঘর, শুনে রেখে দাও, আমি কে, আমার পরিচয় চেয়েছো? আমি হলাম আল্লাহর বান্দা আর আখিরি জামানার পয়গম্বরের একজন উম্মত। হে তরুণ যুবকেরা, এ কথা শুনে জাদুঘরের হৃদয় কম্পন শুরু হয়ে গেল। খাজা গরিব নওয়াজ যখন বাইরে বের হয়ে এলেন, হুজুরের নুরানি চেহারা, বেলায়েতি চেহারা, হুজুরের ইবাদত করা চেহারা, বেলায়েতি চেহারা খানা দেখে জাদুঘর ভয় পেয়ে গেল। ভাই আমার, হুজুরের পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি, পিরহান, হাতে তসবিহ, লাঠি, আসাব। হে তরুণ যুবকেরা, হুজুরের পোশাক আশাক, চেহারা খানা দেখে জাদুঘর বুঝে গেল, এই মানুষের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই। আমার বিদ্যা হলো জাদুবিদ্যা, আর এই মানুষটার বিদ্যা হলো আল্লাহর দেওয়া বিদ্যা। মহান স্রষ্টার বিদ্যা যার কাছে আছে, মহান স্রষ্টার এলেম যার কাছে আছে, তার সঙ্গে লাগা মানে বোকামি হবে, আমি শেষ হয়ে যাব। সেই সময় জাদুঘর জ্ঞানী মানুষ ছিলেন, বলতে শুরু করলেন, বাবা বুঝেছি, বুঝেছি, আপনার সঙ্গে লাগার আমার ক্ষমতা নাই। আপনি স্রষ্টার জ্ঞানে আপনি পণ্ডিত হয়েছেন, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনার কাছে আমি পরাস্ত হয়ে যাব। তাই আপনার ক্ষমতার কাছে নত স্বীকার করে আপনার কাছে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? রাজা মশাই যাকে পাঠালো সেই গিয়ে খাজা গরিব নওয়াজের শিষ্য হয়ে গেল। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেল, অল্প কিছু দিনের মধ্যে সবাই বুঝে গেল
আর আমাদের কোনো ক্ষমতা কাজ করবে না। হে তরুণ যুবকেরা, কিছুদিনের মধ্যে দেখতে পাওয়া যায় ভাই আমার, দেখতে দেখতে সারা ভারতবর্ষের জমিনে কিছুদিনের মধ্যে 90 লাখ মানুষ খাজা গরিব নামাজের হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। জোরে হবে না? জোরে হবে না? বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। এই জন্য সবচেয়ে আগে আমাদের দরকার নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত রাখবেন। আমি অনেক সুন্নতের কথা এর আগে বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুঝে খাওয়া সুন্নত, পরিমিত খাবার খাওয়া সুন্নত, খাওয়ার আগে পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। মাঝে মাঝে ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খাওয়া দাওয়ার আগে পরে একটু লবণ মুখে দেওয়া সুন্নত, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, এটা নবী পছন্দ করতেন, এটা ভালো। বন্ধুরা আমার, যা কিছু এর আগে আমি বলেছি, কোরআন এবং হাদিস থেকে অনেক প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। যা আল্লাহ এবং রাসূল বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। কারণ আল্লাহর কথা রাসূলের কথা কখনো ভুল হয় না। রাসূল যেটা বলেছেন আল্লাহর কথা বলেছেন, আর আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, ভুল হয় না। কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করে আর সঙ্গে পুস্তিকা দেয়, ওই পুস্তিকায় যা লেখা থাকে ঠিক থাকে ভাই, কোনো ভুল নাই। সেরকম আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন, সঙ্গে পুস্তিকা দিয়েছেন, সেই পুস্তিকা কোরআন মাজিদে যা লেখা আছে সব ঠিক, কোনো ভুল নাই। সানি আজান প্রতিষ্ঠা করেছিলেন। সানি আজান, দ্বিতীয় আজান দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে দ্বিতীয় আজান প্রতিষ্ঠা করেছিলেন। এরা ওসমান জিন্নুরাইনকে বলে বেদাতি। যে সাহাবাই কেরামদের আমার নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জনকে, তার মধ্যে 4 খলিফা, আল্লাহর নবী যাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এদের মুখের এত তেজ সেই সাহাবাদের পর্যন্ত বলে বেদাতি। ঈমান থাকবে? নবী বলছেন আসহাবিকান নাজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। বেআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদের ইক্তেদা করে মানে অনুসরণ করে, আমি রাসূল বলছি ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এদের এত ফতোয়ার তেজ, এদের কয়েকটা ফতোয়া আমরা মাঝে মাঝে জন্য নিয়ে ঘুরি, কারণ আমাদের ছেলেগুলোকে তো আমরা সেইভাবে তৈরি করতে পারিনি। তো এদের ফতোয়া শুনে ওদের ভাই আমার, এদের কিছু কথাবার্তা শুনে দেখছিস কেমন দিচ্ছে, তাই এদের ফতোয়া দু একটা নিয়ে ঘুরি। বাবা, এই রং তামাশাই মেতে উঠুনি, বিপদে পড়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি কয়েকটা নিয়ে ঘুরি, তাই এখন যদি চলে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথায় কথা বেড়ে যায়, চলে এলো। আমি খাজা গরিব নামাজের কথা একটুখানি বলছিলাম, ওইটুকু বলি শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাইরা আমার, এদের একটা বক্তা বলছে, আমি নাম বলছি না, আপনারা শুনলে শুনতে পাবেন। নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এই নাম রাখা হারাম, চলবে না, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না? আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই, রশিদ নাম নাই। এই নামগুলো খুব সাবধান। এরকম অনেকগুলো বক্তব্য দিয়েছে, বুঝতে পারছেন?
বলছে রশিদ নাম আল্লাহর নাই। আজই গিয়ে কোরআন শরীফটা চেক করবেন, 99টা আল্লাহর সিফাতি নাম আছে, শেষের দিকে দেখবেন আর রশিদ আল্লাহর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা জানি না যে রশিদ নাম আল্লাহর আছে, অথচ ফতোয়া দেয়। মানে যা মুখে আসে শুধু হারাম নাজায়েজ। হারাম বলতে গেলে কোরআন এবং হাদিসের, সহি হাদিসের এবং কোরআনের আয়াত দ্বারা হারাম প্রমাণিত করতে হবে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির। এখানে তিনটে জিনিসকে আল্লাহ হারাম করেছেন। মৃত চতুষ্পদ জন্তু খাওয়া আল্লাহ হারাম করেছেন, প্রবাহিত রক্ত খাওয়া আল্লাহ হারাম করেছেন, শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। তো আল্লাহ যে কোরআনের আয়াত দ্বারা নির্দেশ করেছেন তবে তাকে হারাম বলা যায়। বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, মানে লক্ষ লক্ষ লোকের আব্দুর রশিদ নাম আছে, সব হারাম হয়ে গেছে। কথা ঠিক না বল? বলছে ইয়াসিন নাম রাখা হারাম। তো এদেরই তো চাস্তো ভাই একটা বক্তা আছে আবার, হ্যাঁ, কিছুদিন আগে পুরপুরার বিরুদ্ধে খুব বলছিল, ডাব ডাব পেরে নাকি খেতে বলছে, আবার নাকি লুকিয়ে লুকিয়ে বলছে নাকি কিরাম, আমি দেখতে পাচ্ছি তাই বলছি আর কি। তো তাকে গিয়ে বলো তাহলে তোমার নাম রাখা হারাম। অন্য জায়গায় আবার বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদেরকে আবার আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে। সামলাও এবারে, আপনাদের এখানে এরকম নাম নাই তো? আছে নাকি জাহাঙ্গীর, শাহজাহান আছে? এই সর্বনাশ করেছে রে, কি বিপদ বলো দেখিনি। না কথাই কথা বেড়ে যাচ্ছে। তো একটা উদাহরণ দিয়ে, হুজুর কি বলে যাচ্ছে রে বাবু, কোনো প্রমাণ আছে নাকি? এই দেখুন প্রমাণ। কেমন এরা ফতোয়া দেয় বুঝতে পারছেন তো? এখন আমি এই কথার উপরে আলোচনা করলে 1 ঘন্টা লেগে যাবে। আল্লাহর নবী, আমার আল্লাহর নাম সিফাতি নাম আর রশিদ আছে, কোরআন খুলুন। তাহলে আর রশিদ আল্লাহর সিফাতি নামগুলোর আগে আব শব্দটা ব্যবহার করতে হয়, আব্দুন কথাটা ব্যবহার করতে হয়। তাহলে এই জন্যই লক্ষ লক্ষ মানুষের নাম আছে আব্দুর রশিদ, মানে রশিদের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মতিগতিটা আমি বুঝতে পেরেছি। শাহজাহান নাম রাখা কেন হারাম বলছে? শাহজাহান নাম মানে কি, এদের ভাবনাটা কিরাম দেখুন। শাহজাহান মানে কি? জাহানের বাদশাহ। আলমগীর মানে কি? আলামের গীর মানে বাদশাহ। আলামের বাদশাহ, শাহজাহান মানে জাহানের বাদশাহ। এই কথাগুলোর অর্থ নেওয়া হয়েছে যে দুনিয়াবি জীবনে এই জগতের সাধারণ মানুষের বাদশাহ, তাকে শাহজাহান বলা হয়। যদি বলেন হুজুর কুল কায়নাতের ব্যাখ্যায় যদি যাওয়া যায়, ওটা নয়, ব্যাখ্যা ভুল করলে হবে না। এই আপনার ঘরে কিতাব আছে না নাই? যেরকম আছে, পড়াশোনা করেছেন তো, কিতাব আছে না নাই? ডাক্তারি কিতাব, মাস্টারি কিতাব, গ্রাজুয়েশন, এইচএস। আরে বাবা, আমিও তো একজন টিচার, মাস্টার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করছি, আজ প্রায় 16 বছর হয়ে গেল। 3 বার টিআইসির দায়িত্ব সামলেছি, এখন আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের দায়িত্ব সামলাচ্ছি। জি হ্যাঁ, ছেড়ে দিয়েছি, অনেক চাপ নিতে পারবো না। তো বাবা পড়াশোনা আপনাদের ঘরেও করেছেন, বই আছে, আমার ঘরেও টুকটাক আছে বইপত্র। পড়াশোনা একটু আল্লাহ করিয়েছেন, টাইটেল, এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এই টুকটাক যেটুকু আল্লাহ, এই ছোটখাটো ডিগ্রি মিগ্রি যেটুকু আল্লাহ করিয়েছেন বাপজি আমার। তো এই যে বইগুলোকে আরবিতে বইকে কি বলে? কেতাব। কি বলে? কেতাব। কেতাবুন মানে বই। আচ্ছা বলুন, আপনার ঘরে যে মাস্টার ডিগ্রির বই আছে ওটাও কেতাব, আর কোরআন মাজিদটাকেও আরবিতে কি বলবে? বইটা কি বলবে? কেতাব। দুটো কেতাব এক হলো? কথা বলে না। দুটো কেতাব এক হলো? আচ্ছা বলুন তো, বাইতুন মানে ঘর, আরবিতে বাইতুন মানে কি? ঘর, তাই তো? আর কাবা ঘরটাও ঘর, ওটাকে কি বলবেন? বাইতুন বলবেন, ঘর, তাই তো? তাহলে এই ঘর আর ওই ঘর এক। আর জোরে বলেন। আচ্ছা বলুন, মা উন মানে পানি। পানি, পানি আমরা বাংলায় বলি পানি, এটা পানিটা যদিও বাংলা ভাষা নয়, তো যাই হোক আমরা পানি শব্দটা ইসলামিক ভাষায় ব্যবহার করি, পানি। আচ্ছা বলুন তো, পুকুরের পানি, নদীর পানি, কলের পানি, সমুদ্রের পানি আর জমজমের পানি, দুটো কি এক হলো? এক হলো? জমজমের পানি। তারপরে আপনার কি বলে, আপনার ওই হাউজে কাউসারের পানি এক হলো? জান্নাতের হাউজে কাউসার, জান্নাতীরা পান করবে হাউজে কাউসার, এই কাউসারের পানি এক হলো? হ্যাঁ, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ নিশ্চয় তোমাকে কাউসার দান করেছি। কাকে বলছেন? আমার নবীকে। তো সেই হাউজে কাউসারের পানি এক নয়, তাহলে
এই পানি আর সেই পানি এক নয়, এই ঘর আর ওই ঘর এক নয়, এই কিতাব আর ওই কিতাব এক নয়। এই শাহজাহান জাহানের বাদশা আর আমার আল্লাহ কুল কায়নাতের বাদশা, দুই বাদশা এক নয়। জোরে হবে না? যা বলে এরা বসে না, এরা বসলে তোমাকে দেব, কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা, আজান দেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা গরিব নওয়াজ নামাজটা পড়িয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি খেয়াল করুন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো চিন্তা করল, ভাই আমার এই আজমির শরীফের টেম্পলের সামনে, উপাসনা গৃহের সামনে অনেকগুলো তারা খোদা বানিয়ে রেখেছিল, যেমন কাবা ঘরের সামনে খোদা অনেক বানানো ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা চিন্তা করলো সাধারণ মানুষ, হাই রে হাই, এটা আবার কিসের আওয়াজ আসছে? আবার কি কোনো খোদা বানানো হচ্ছে? বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো ছুটে ছুটে এসে দেখে আনা সাগরের পারে কিছু ফকির মানুষ, কিছু বাবা ভায়া মাঙা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ আজান দিচ্ছে, তারা নামাজ পড়ছে, তারা নামাজ পড়ছে। সংক্ষেপে বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, এখনই শেষ করব, আপনাদের কষ্ট হচ্ছে। কি কথা ঠিক না ভুল? না বলছে, তারপর বলবে হুজুর তাড়াতাড়ি বাড়ি যায়, বিরিয়ানি ঠান্ডা হচ্ছে তাই। বুঝতে পারছি বাপজি আমার,